নমস্কার। দেখুন, দ্রোণের হাতে পরাজিত হয়ে রাজা দ্রুপদ অত্যন্ত প্রতিশোধ স্পৃহা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এক পুত্র কামনা করেছিলেন তিনি দ্রোণ বধের উদ্দেশ্যে। একদিন গঙ্গা ও যমুনার তীরে তিনি ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে এক ব্রাহ্মণ বসতিতে এসে হাজির হলেন। সেখানে তার পরিচয় হলো জাজ এবং উপজাজ নামক দুই ব্রহ্মর্ষির সঙ্গে। উপজাজকে পদসেবায় তুষ্ট করে তিনি তাকে বললেন যে আপনাকে 10 কোটি গো ধন আমি দিতে পারি, আপনি এক পুত্রেষ্টি যজ্ঞ আমার জন্য করুন যে দ্রোণকে বধ করতে পারবে। উপজাজ রাজি হলেন না। আরো কিছুকাল তার সেবায় নিযুক্ত থাকলেন রাজা দ্রুপদ। এরপর উপজাজ তাকে পরামর্শ দিলেন যে আমি না পারলেও আমার দাদা আছেন জাজ, তিনি হয়তো আপনার এই পুত্রেষ্টি যজ্ঞ করে দিতে পারেন, কারণ তার ধনের প্রতি আসক্তি আছে। জাজকে গিয়ে বলা হলো, তিনি রাজি হলেন এবং উপজাজকে সহায়ক হিসেবে রেখে তারা পুত্রেষ্টি যজ্ঞ শুরু করলেন। এর কিছুকাল পর উপজাজ এবং জাজ মিলে যে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ বেদী থেকে উত্থিত হল এক রূপবান এবং মহাবলশালী কুমার। তিনিই হলেন ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্নের জন্মের পর আকাশবাণী হলো যে এই পুত্র একদিন দ্রোণ বধের কারণ হবে। ধৃষ্টদ্যুম্নের পর সেই যজ্ঞ বেদী থেকে উত্থিত হলো এক পরমা সুন্দরী এবং শ্যামবর্ণা কন্যা, যিনি পাঞ্চালী। পাঞ্চালীর উত্থিত হওয়ার পর আকাশবাণী হয়েছিল এই কন্যার কারণে একদিন ক্ষত্রিয় ক্ষয় হবে এবং কুরুবংশের মহাভয় উপস্থিত হবে। রাজা এই ধৃষ্টদ্যুম্ন এবং পাঞ্চালীর জন্মের ফলে অত্যন্ত প্রীত হলেন এবং রাজমহিষীর সঙ্গে উৎসব পালনে মাতলেন। এখন এই ধৃষ্টদ্যুম্ন, ধৃষ্ট শব্দের অর্থ প্রগল্ভ এবং দুম্ন শব্দের অর্থ দ্যুতি, যশ, ধন, বীর্য ইত্যাদি। আর পাঞ্চালী কৃষ্ণা নামে পরিচিত হয়েছিলেন সেই আকাশবাণীর কারণে। এখন মজার ব্যাপার এইটা যে এই ধৃষ্টদ্যুম্নকে স্বয়ং দ্রোণ অস্ত্র শিক্ষা দিয়েছিলেন, যদিও তিনি জানতেন যে এই ধৃষ্টদ্যুম্নই তার মৃত্যুর কারণ হবে। দৈবকে অস্বীকার করা যাবে না, এই কথা বুঝতে পেরেই দ্রোণাচার্য তার শিষ্যরূপে ধৃষ্টদ্যুম্নকে গ্রহণ করেছিলেন। নমস্কার।